على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتجد في الأمور أو كما قال عليه الصلاة والتسليم আলহামদুলিল্লাহ, সমস্ত রকমের প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা, ধ্যান, ধারণা, চিন্তা, ভাবনা, ইবাদত, বন্দেগী, হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক ও মালিক, যিনি আমাদের প্রতিপালক তথা পরম প্রভু, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের সব, যিনি হলেন মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত দয়ালু, কৃপাবান, সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্তও যায় না, যিনি হলেন এক ও অদ্বিতীয় লাশারিক, যার কোনো শরিক নাই বা অংশী নাই, যিনি হলেন বিরাটাকার জ্যোতির্ময়, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত, বিরাজমান, যিনি তিনার একক শক্তিতে এই বিশাল আকারের পৃথিবীটাকে সৃষ্টি করেছেন সীমাহীন আকাশ, আকাশের অসংখ্য তারকা, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, জ্যোতিষ্ক মণ্ডলী, মেঘের গর্জন, সূর্যের আলো, চাঁদের কিরণ, আকাশের বৃষ্টি, পাহাড়ের ঝর্ণা, সমুদ্রের ঢেউ, সুশীতল স্নিগ্ধ হাওয়া বা বাতাস, ফুলের সৌন্দর্য, সুগন্ধি ভাব, ফলের সুস্বাদু মিষ্টতা, স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম প্রীতি ভালোবাসা, সন্তানের প্রতি পিতামাতার স্নেহ মায়া মমতা, মানুষের বিবেক ও বুদ্ধি, বাঘের গম্ভীর আওয়াজ, হরিণের আঁকা বাঁকা শিং, ময়ূরের চমৎকার পেখম, কোকিলের সুমধুর কণ্ঠ, মাঠ ভরা সবুজ ঘাস, বিশ্বজুড়ে সবুজের আবরণ, এক কথায় যিনি মানব জাতির প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এই বিশ্ব জাহানকে সুন্দরভাবে সৃষ্টি করে সাজিয়েছে, সেই মহান আল্লাহ পাকের তরে প্রশংসার স্বরে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অযাচিত কৃপা, অনুগ্রহ, অনুকম্পা, খায়ের ও বরকত, দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক সেই মহামানবের তরে, যিনি ছিলেন বিশ্বের সেরা ভদ্র, মানবের সেরা নম্র, যেন সুশীতল রূপে চন্দ্র, মা আমিনার মহাপুত্র, সর্বশ্রেষ্ঠ যার চরিত্র, যিনি ছিলেন ফুলের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, সৃষ্টির চেয়ে হুঁশিয়ার, যার মিষ্টি হাসি চমৎকার, যার হাসি জান্নাত হয় পুলকিত, যার কান্নায় জাহান্নাম কেঁপে ওঠে, যার পরিশ্রম হয়নি বৃথা, পবিত্র হাদিস যার কথা, মা ফাতেমার পিতা, বিশ্ব বরেণ্য নেতা, আমিনার লাল, মরুর দুলাল, সাইদুল বাশার, ইমামুল আম্বিয়া, খতিমুন নবীয়্যিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি বিশেষ দিনে বিশেষ স্থানে এতগুলো ব্যক্তিবর্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে শাবানের শুক্রবারে জুম্মার সালাতকে আদায় করার জন্য আল্লাহ পাক তার নিজের ইবাদতখানায় আমাদেরকে মিলিত হওয়ার তৌফিক দান দিয়েছেন। তাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে 1445 হিজরি ১২তম মাহে শাবান। দরবারে ইলাহিতে 12টা মাস আছে, তার মধ্যে 4টি মাস অধিক গুরুত্বপূর্ণ। নাম্বার 1 মাহে মুহররম, নাম্বার 2 মাহে রজব, নাম্বার 3 মাহে শাবান, নাম্বার 4 মাহে রমাজান। আল্লাহ পাক বলেন মাহে মুহররম হলো পায়দাইশের মাস, সৃষ্টির মাস। নাম্বার 2 মাহে রজব, খোদা বললেন মাহে রজব হলো আমার মাস। আর মাহে শাবান, বিশ্ব নবী বললেন মাহে শাবান হলো আমার মাস।
অর্থাৎ এই মাসটা আমাদের বিশ্ব নবীর মাস। আর পরবর্তী আগামীতে যে মাসটা আসছে মাহে রমজান, আমার নবী বললেন মাহে রমজান হলো আমার উম্মতির মাস। অর্থাৎ রমজান মাসটা মুসলমানের মাস, মান্নে ওলাদের মাস, মোমেন মুত্তাকির মাস, মুসল্লিদের মাস, দিনদারের মাস, পরেশগারের মাস, ইমানদারের মাস। মাহে রমজান হলো ধৈর্যের মাস, সহ্যের মাস, সহনশীলতার মাস, সবরের মাস। আর সবরের বাদৌলত আল্লাহ পাক রেখেছেন জান্নাত। বলি সুবহানাল্লাহ। আজকে মাহে শাবানের ১২তম তারিখ। এ মাস আল্লাহর দরবারে অধিক গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে বিশ্ব নবী নিজের মাস বলে দাবি করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস ব্যতী রেখে অন্যান্য মাসের মধ্যে যে বেশি নফল রোজা রাখতেন সেটা হলো মাহে শাবান মাস। আমার নবী মাহে শাবান মাসে লাগাতার অনেক বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামনে মাসটা তো হলো মাহে রমজান, আল্লাহ পাক একটা না এক মাস রোজাকে ফরজ করেছেন, আপনি তো অবশ্যই এক মাস রমজান মাসে রোজা রাখবেন, তারই পূর্বে শাবান মাসে আপনি কেন অধিক পরিমাণে নফল রোজা রাখেন? বিশ্ব নবী বলেন, হ্যাঁ স্যার, তুমি কি জানো মাহে শাবান মাস আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তি যারা আগামী এক বছরের মধ্যে মারা যাবে তাদের নামের তালিকা আল্লাহ পাক মাহে শাবান মাসে তৈরি করবে। একটা বছরের মধ্যে নবজাতকের তালিকা, হজ যাত্রীদের তালিকা, একটা বছরের মধ্যে যারা মারা যাবে এই মৃত ব্যক্তিদের তালিকা, টোটালি একটা বছরের বাজেট পেশ হয়। এই মাসের 14 দিবাগত রাত্রি, শাবানের অর্ধ দিবসের কথা বলা হয়েছে, পঞ্চদশ দিবস, শাবে বরাত, সব মানে রাত্রি, আর বরাত মানে তকদির, ভাগ্য। এই শাবে বরাত মানে ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণের রজনী। আজকে ১২তম তারিখ, আর দুদিন পরে রবিবার দিবাগত রাত্রি হবে শাবানের রাত্রি। বন্ধু, আল্লাহর নবী অধিক পরিমাণ রোজা রেখেছেন। তো বিশ্ব নবী বললেন, আমি চাই আমি যেন রোজা অবস্থায় থাকি আর আমার নামটা আল্লাহ তার মৃত্যুর তালিকাতে লিখে দেন। আগামী এক বছরের মধ্যে আমরা কে মারা যাব, কে দুর্ঘটনায় পড়ব, কে বিপদ থেকে ত্বরান্বিত হব, আমরা কেউ জানি? কেউ জানি? বাবা জোরে বলুন। আমরাই চাইবো রোজা অবস্থায় থাকা, আমরাই চাইবো নামাজ অবস্থায় থাকা, আমরাই চাইবো নেক কাজ অবস্থায় থাকা। আমরা প্রত্যেকে বেশি থেকে বেশি করে নেকির কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। মাহে শাবানের 14 দিবাগত রাত্রিতে বিশ্ব নবী মা আয়েশার ঘরে অবস্থান করছিলেন। রাত্রি যখন অধিক হয়ে গেল, মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, আমি দেখলাম বিশ্ব নবী আমার বিছানাতে আমার পাশে নাই। আমি মনে মনে ভাবলাম অন্য কোন বিবির বাড়িতে তাশরিফ নিয়ে গেছেন। আজকের মধ্যে টিউবলাইটের আলো বন্ধ, ইলেকট্রিক আলো, তখন কিন্তু এইরকম আলোর ব্যবস্থাপনা ছিল না, অন্ধকার কক্ষ কামরাটা। আমি ইশারায় বিশ্ব নবীকে তালাশ করতে লাগলাম। আমার হাতখানা বিশ্ব নবীর মুবারক পায়ের মধ্যে স্পর্শ হলো। আমি বুঝতে পারলাম আমার নবীর নামাজে দাঁড়িয়ে আছেন। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী কখনো নামাজে কেমন অবস্থায় রয়েছেন, কখনো রুকুতে, কখনো সাজদাতে, এইরকম উনি ফজর পর্যন্ত নামাজে অতিবাহিত করলেন। আল্লাহ নবীর মুবারক পা দুটো ফুলে মোটা হয়ে গেল। আর মা আয়েশা নিদ্রা থেকে উঠে বিশ্ব নবীর দুটো পায়ে ফু দিয়ে দিয়ে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো আপনার আগের পিছনে সমস্ত গুনাহগুলোকে মাফ করেছেন, এই খোঁজ খবর আল্লাহ তো আপনাকে জানিয়ে দিয়েছেন, তাহলে এত কষ্ট করে কেন আপনি রাত্রি জাগরণ করে? বিশ্ব নবী বললেন, হে আয়েশা, তার জন্য কি আমি আল্লাহর শুকর গুজার করব না? আল্লাহর নবী শুকরিয়া আদায় সংকল্পে সারা রাত্রি নামাজ আদা করেছে। আমরা সেই নবীর উম্মত বাবা। আমরা সারা রাত্রি না পড়লে অর্ধরাত্রিতে পারবো, পারবো কি পারবো না? জোরে বলুন। আল্লাহ নবী 100 রাকাতের উপর বেশি নামাজ পড়েছেন। আমরা যদি 100 রাকাত নাও পারি, আমরা তো 20-50 রাকাতে পারবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেককে
শুধু সবে বরাতে রাত্রিতে নয়, সারা বছরে আপনি একটু একটু সময় বার করুন। যে রাত্রি যখন অধিক হয়ে যাবে, সবাই যখন বিছানায় নিদ্রায় চলে যাবে, ঘুমিয়ে যাবে, সারা পৃথিবী যখন সংসার হয়ে যাবে, আপনি উঁচু করে পবিত্র অবস্থায় যাই নামাজ পড়ে একটু কেবলামুখী হয়ে একটু একটু সাজদা করুন। দেখুন না, আল্লাহ আপনার জীবনের মধ্যে আমূল পরিবর্তন এনে দেবে। আপনি যেটা চাইবেন খোদা কবুল করে নেন। আপনি জানেন শেষ রাত্রি থেকে খোদা পাক আসমানে নিম্ন স্তবকায় নেমে আসে, ফারিস্তা আওয়াজ দিয়ে থাকে, কে কি পেতে চাও বলো, কে কি নিতে চাও বলো, কার কি জরুরত আছে বলো, খোদা পাক পুরা করে দেবে। ইনশাল্লাহ আমরা তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবো। জোরে বলি ইনশাল্লাহ, জোরে বলি ইনশাল্লাহ। সারা বছর। আর আগামীতে যে মাসটা আসছে, এই মাসটা বন্ধু খুব গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস। আল্লাহ নবী বলেছেন রমজান মাস হলো মাগফিরাতের মাস। সমস্ত গুনাহগুলো মাফ তথা সাফ হয়ে যাবে। সমস্ত গুনাহগুলো মাফ তথা সাফ বান্দাবান্দি মাহে রমজানে করাতে পারবে। তো আগামীতে রমজান মাসে যে সমস্ত ইবাদতের কথা আল্লাহ পাক বলেছেন, আমরা প্রত্যেকে আদা করবো। জোরে বলি ইনশাল্লাহ। রমজান মাসের সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? রমজান মাসে রোজা রাখা সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তার কালামুল্লাহ কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, তোমরা যারা ঈমানদার বিশ্বাসী বান্দা এবং বান্দে, আল্লাহকে রব বলে জানো, বিশ্ব নবীকে আল্লাহর নবী বলে যারা মানো, আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার বিশ্বাসী বান্দা এবং বান্দে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে অবধারিত করা হইয়াছে। তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ অবধারিত করা হয়েছে। যারা সুস্থ সবল সজ্ঞান অবস্থায় সাবালক অবস্থায় থাকবে, রমজান মাসের প্রতিটা রোজা তাদের জন্য ফরজাই। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ইরাদানি, শাবান মাস ইরাদানি, আগামীতে রমজান মাস আল্লাহ পাক যদি হায়াতে রাখে, আমি রমজান মাস আমার জীবনে আসে আমি পাই, তো ইনশাআল্লাহ প্রত্যেকে রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রোজা রাখলে কি লাভ হবে? বিশ্ব নবী বলেন, আল্লাহকে রাজি করার করে যারা রাখবে রোজা, তাদের ঘাড়ে থাকবে না রে কোনো পাপের বোঝা, জান্নাতে যাওয়ার পথ তাদের হয়ে যাবে সোজা। আল্লাহকে রাজি করার তরে যারা রমজানে রোজা রাখবে, তাদের সমস্ত গুনাহগুলোকে খোদা তাআলা মাফ করে দেবে, জান্নাতে যাওয়ার পথ তাদের জন্য সহজ বা সোজা হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা আমরা পারলে রাখবো, নামাজ পড়ি, তাসবিহ করি, তেলাওয়াত করি, জিকির আজকার করি। এই মাসটা যেন অবহেলায় আমরা না কাটিয়ে দিই। এই মাসটা যতটুকু সময় আমরা পাবো, প্রত্যেকটা সেকেন্ডকে আমরা দিনের রাস্তায় লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা সেকেন্ড সময় আমরা অপচয় অপব্যবহার করবো না। কিয়ামতের মাঠে আপনি জানেন সময়ের হিসাব আল্লাহ নেবে। আল্লাহ পাক বলবে, তোমাকে 60, 70, 80 বছর যে আয়ু দান করেছিলাম, এই দীর্ঘ সময় হায়াত দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন রাস্তায় জীবনটা কোন পথে চালিয়েছো বলো। ইনশাআল্লাহ আমরা সময়ের অপব্যবহার করবো না। যে যেমন ভাবে পারবো, আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, দান করুন, সাদকা করুন, খয়রাত করুন, তাসবিহ করুন, তেলাওয়াত করুন, সব ইবাদতের মধ্যে গণ্য হবে। তবে আমাদের মহল্লাতে কিছু রীতিনীতি চালু রয়েছে। অনেকে দেখে এই শাবান মাসকে উপলক্ষ করে, বিশেষ করে শবে বরাতের রাত্রিতে, অনেকে দেখি আপনার মোমবাতি জ্বালে, কেউ চেরাগ জ্বালে, কেউ ধূপকাঠি জ্বালে, কেউ ছটছড়ি পুরায়, কেউ বাজি ফোটায়। এটা শরীয়তে কঠোর ভাবে নিষিদ্ধ। এর থেকে পরেশ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, এর থেকে আমরা পরেশ থাকবো। এটা হলো হিন্দুদের দেওয়ালি পুজোর অনুকরণ। ফটকাবাজি ফোটানো, ছটছড়ি পোড়ানো, আপনার মোমবাতি জ্বালা, চেরাগ জ্বালা, ধূপকাঠি জ্বালা, এটা শরীয়ত সম্মত একবারে নাজায়েজ হারাম। এর থেকে বেঁচে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি করবেন? নামাজ পড়ুন, তাসবিহ করুন, তেলাওয়াত করুন, সাদকা করুন, খয়রাত করুন। সব থেকে বড় ইবাদত। আল্লাহ নবী বলেছেন, সব থেকে নফল ইবাদতের মধ্যে উত্তম নফল ইবাদত হলো কালামুল্লাহ তেলাওয়াত করা। কসে তেলাওয়াত করুন, প্রত্যেকটা অক্ষর অক্ষরে 10টা করে নাকি।
যে মানে জানে না, বোঝে না, কিচ্ছু বোঝে না, সে 10টা নেকি পাবে একটা হরফ আদা করলে। আর যে মানে মতলব জানে এবং মানে একটা হরফের বাদলতে 100টা করে নেকি হবে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কেউ জেনে বুঝে পড়ে এবং বলে, তার নামায় আমরা আল্লাহ পাক 1009 নেকি সঙ্গে সঙ্গে দান করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে মানে মতলব জানে না, তার আমল নামায় 190টা নেকি হবে। আপনি পড়বেন, আপনার পাশে বসে দিয়ে শুনবে, তাকে আল্লাহ পাক সমতুল্য নেকি দান করবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই আমল প্রত্যেকে করবো, জোরে বলি ইনশাআল্লাহ। বড় কথা, আমি আপনাদের সকলের পরিচিতই মানুষ, সকলেই আমাকে চেনেন জানেন।